মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে এদিক সেদিক ঘোরাফেরার মাধ্যমে না রেখে এই মহতি জলসার মধ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া দান জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীর প্রতি লাখো কোটি দুরুদ সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খালাকুল আফলাক, যদি আমার বন্ধুকে সৃষ্টি না করিতাম আমি কিছুই সৃষ্টি করিতাম না। মুহাম্মদকে আগার পয়দা না করতে জমিন ও আসমাও পয়দা না করতে। সব বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির উসিলায় আমরা এই পৃথিবীর জমিনের মুখ দেখেছি, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইত না। যখন কিছুই ছিল না, নেগেটিভ ছিল না, পজিটিভ ছিল না, হাইড্রোজেন ছিল না, নাইট্রোজেন ছিল না, যখন কিছুই ছিল না, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে সৃষ্টি করেছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি অবশ্যই তোমাদের নিকট পাঠাইছি একটা নূর ও কিতাবুম মুবিন, এবং একটা কিতাব, সেই কিতাবটা হলো কালামুল্লাহ শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত স্বরূপ রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হইল রব্বুল আলামিন, আমার নবীজিকে বানাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে ব্যক্তি আমার রসুলের ইত্তেবা কইল, অনুগত কইল, সে আমার অনুগত কইল। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আমি নবীর ইত্তেবা যাতে তারা করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীকে ভালোবাসিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহ সমূহকে আল্লাহ মাফ করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। শাহজাহানের নবী 18,000 নাম মাখলুকাতের নবী সে বাবা নবীকে সৃষ্টি করেছেন। আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমগ্র মানুষের যে আমি নবীকে বেশি মহব্বত না করিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হইতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তো
বোঝা গেছে যে এই পৃথিবীতে পিতা মাতা সন্তান সন্ততি যা আছে স্ত্রী পুত্র সবার চেয়ে বেশি মহব্বত আমার নবীজিকে করতে হইবে। যদি একটু কম করেন তাহলে আপনি ইমানদার হইতে পারবেন না। আমার নবীজির আশিক ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা নতুন বিবাহ করেছেন, বছর রজনীতে আছেন, এমন মুহূর্তে ওই আওয়াজ আসলো, যুদ্ধের আওয়াজ। কে রে তোমরা কোথায় আসো, তাড়াতাড়ি, আমার নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ মদিনার গলিতে সন্তানে ছড়িয়া পড়ল যে আমার নবী শহীদ হয়ে গেছে। হানজালা বাসর রজনীতে মাত্র 2.5 ঘন্টা তার কেটেছিল বাসর রজনীতে। এমন মুহূর্তে যখন যুদ্ধের আওয়াজ এসে গেল, তখন তার স্ত্রীকে বলতেছে, বিবি গো, ও প্রাণের বিবি, যে নবীর ওসিলায়, যে নবীর খাতিরে আমরা আপনাদের মুখ দেখেছি, ওই নবীকে বলে ওহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। তাড়াতাড়ি আমি আর থাকতে পারবো না, আমার নবী ছাড়া দুনিয়াতে থেকে কোনো লাভ হইবে না। তখন তার স্ত্রীকে বললেন, বিবি গো, আমার তাড়াতাড়ি যুদ্ধের পোশাক টানো, আমার গুনাহটা তুমি সাজিয়ে দাও। তখন যুদ্ধের পোশাক টানলো, ওই হানজালাকে সুসজ্জিত করে ভালো করে সাজিয়ে দিল। এমন মুহূর্তে হানজালা যুদ্ধের ময়দানে চলে যাবে। তার বিবি চোখের পানি সারিয়া বলতেছে, স্বামী গো, প্রাণের স্বামী, আপনার সাথে তো আমার মাত্র 2.5 ঘন্টা কেটেছে গো স্বামী। স্বামী গো, আপনি তো ফরজ গোসল করেন না, আপনি যুদ্ধে চলে যাইতেছেন। বলতেছে, আগে আমার নবীর কি অবস্থা দেখি, দুনিয়ার কোনো চিন্তা তার ছিল না। তখন বলল, স্বামী, শেষ মুহূর্তে আপনার চেহারাটুকু আমি শেষবারের মতো একটু দেখিয়া দেই। কেননা যুদ্ধের ময়দানে গিয়ে অনেকে ফেরত আসতে পারে, অনেকে তো ফেরত আসতে পারে না। আজকে যদি আপনি যুদ্ধে চলে যান, ওইখানে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, আপনাদেরকে তো আমি জীবনে আর কোনো দিন দেখব না। তার স্ত্রী জবাব দিল, স্বামী গো, ও প্রাণের স্বামী, ও মায়ার স্বামী, কলিজার টুকরা স্বামী, স্বামী গো, আপনি যেমন আমার নবীজির একজন পাগল, আপনি যেমন আমার নবীজির একজন আশিক, তদ্রূপ আমিও আমার নবীজির জন্য পাগল। আপনি দেরি করেন না, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে যান। এমন মুহূর্তে নবীজি যখন যুদ্ধের ময়দানে যাবে, চতুর্দিক থেকে তো মানুষ পাগল হয়ে যায়। এক মহিলা তার ছোট নবজাত শিশুকে আমার দয়াল নবীজির সামনে বললেন, নবী গো, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমার এই শিশু বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ।
তখন আমার নবী বলতেছে যে তোমার এই ছোট মাসুম বাচ্চাকে নিয়ে আমি কি করব? সে তো যুদ্ধ করতে পারবে না, আমি কি করব? বলল নবী গো, কাফেরের বেঈমানের বাচ্চা না, যখন আপনার দিকে চতুর্দিক থেকে তিন কেমন করবে, তখন নবীজি আমার এই সন্তানটাকে আপনার সামনে এইভাবে ধরে রাখবেন, যাতে যত তীর আসে আমার সন্তানের গায়ে লাগে আপনার শরীর মোবারকের মধ্যে যে না লাগতে পারে। তখন আমার দিলজি চোখের পানি ছেড়ে দেয় যে তুমি আমার এমন আশা করে নবজাত শিশুকে দিয়ে দিতেছ, আমি নবীকে এত তুমি মহব্বত কর। তখন ওই মাঠে ওহদের ময়দানে যায়, যে ওহদের ময়দানে আমার দয়াল নবী যে দান মুবারক শহীদ হয়ে গেছে কাফিরের তীরের আঘাতে, ওই ময়দানে গিয়ে হানজালা যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, শহীদ হয়ে যায়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখাছেন মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, জীবন জয়বন সৈপা দিলেন পায়। যে দেখাছেন মুজিজা ভাগ্যবতী বিবি খাদিজা, জীবন জয়বন সৈপা দিলেন পায়। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মানা দৌলত যা ছিল চরণে সাপ সপিয়া দিল, মানা দৌলত যা ছিল চরণে সাপ সপিয়া দিল, আপনাকে বলেন জীবনের আপন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আমার দয়াল নবী
নবীজি অর্ডার দিলেন, লাশগুলি তোমরা শহীদের লাশ গোসল ছাড়া তাদেরকে দাফন করিতে হইবে। এই উহুদের ময়দানে গেছিলাম, ওই উহুদের ময়দানে গিয়ে দেখে এসেছি 70 জন সাহাবী লাশ একত্রে ওইখানে দাফন দেওয়া হয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার মাঝখানে ওনাকে দাফন দিয়েছে, ইট দিয়ে ঘেরাও করে রেখেছে। আমরা সমস্ত শহীদদের কবর জিয়ারত করে এসেছি। ওই হানজালা সবার লাশ পেয়েছে, কিন্তু হানজালা লাশ তো পাওয়া যাইতেছে না। তখন দেখে যুদ্ধ শেষে একটা মহিলা যুদ্ধের দিকে আওলা বেশে পাগলের মতো ছুটাছুটি করে দৌড়াইতে দৌড়াইতে এই উহুদের ময়দানে এসে আমার নবীজির দরবারে হাজির হয়ে আল্লাহ বলতে নবী গো, প্রাণের নবী, মায়ের নবী গো, আপনি যে সবার লাশ গোসল ছাড়া দাফন করিবেন গো নবীজি, কিন্তু আমার স্বামীর লাশ দাফন করিয়েন না, কেননা আমার স্বামী তো বাসন রজনী থেকে উঠে এসেছে, নাপাক শরীর নিয়ে এসেছে। যখন আপনার কথা শুনছে, শোনার মাত্র আর সহ্য করতে পারে না, নবী গো দৌড়াইতে দৌড়াইতে তাড়াতাড়ি ময়দানে চলে আসে। নবী গো, আমার স্বামী তো ফরজ গোসল করে নাই। তখন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠাতে দিয়েছেন, জিবরাইল, হে জিবরাইল, তোমাকে তবে 600 পাখা দান করেছে গো জিবরাইল। হে জিবরাইল, একটা পাখা যদি বাড়ি দাও 500 বছরের দূরে চলে যাও। জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে এক সংবাদ জানাও যে হানজালাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, হানজালাকে এই চতুর্থ আসমানের দিকে তাকে দেখতে বলো, ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল দিতেছে। সবাই সুবহানাল্লাহ। তখন গোসল শেষে হানজালাকে ফেরেশতারা ওই মাঠের মধ্যে নিয়ে আসে। আবার দয়াল নবী দেখে চোখের পানি ঝরেছে, হানজালা তুই আমার কেমন পাগল। ওই হানজালার দাড়ি মুবারক বেবে পানি পড়তেছে। এখনো সুবহানাল্লাহ। তারা নবীর জন্য কেমন জবাব দিয়েছে রে, কেমন পাগল ছিল আমার নবীদের জন্য। আর আমরা আজকে উম্মত আমার দয়াল নবীকে চিনি না। দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমি মৃত লাশ হইলে কেউ বা নাহি কোলে নেবে, আমি মৃত লাশ হইলে কেউ বা নাহি কোলে নেবে। কবরেতে রাখবে নবী মিল্লাতে তোমার,
কবরতে রাখবে নবী মিল্লাতে তোমার, দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার। তোমার কথা মনে হইলে আগুন জ্বলে পাপীর দিলে, তোমার কথা মনে হইলে আগুন জ্বলে পাপীর দিলে। হাসরেতে পার করিয়েন উম্মত গুনাহগার, হাসরেতে পার করিয়েন উম্মত গুনাহগার, দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার, দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে, সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহর দামন চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন পথে যাব জানি না, দেখাও সোনার মদিনায়। আমরা কোন পথে যাব জানি না, দেখাও সোনার মদিনা। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, পোড়া মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবারা, আমার দয়াল নবীর আশিক হইবেন, ওলি আল্লাহদের আশিক হবেন, তাহলে আপনার দুনিয়ার বেড়াও পার হয়ে যাবে, আখিরাতের বেড়াও পার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাতা পিতার খেদমত করবেন। এখন দেখা যাইতেছে ছেলেমেয়েরা এত খারাপ হয়েছে, মাতা পিতাকে তারা বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, যাতে করে নিজের বউয়ের কোনো অসুবিধা না হয়। নিজের বউকে তাদান করে, কিন্তু মাতা
বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়ে আসে। সব বলেন নাউজুবিল্লাহ। যারা সুসন্তান, যারা নেককার সন্তান, তারা ভিক্ষা করে খাইল, মা বাপকে নিয়ে কোনোদিন ওই বৃদ্ধাশ্রমে দিতে যাবে না। মা যে কি রতন রে, বাবা যে কি রতন। যার মা মরেছে, যার বাবা মরেছে, সে বুঝে বেদনা। মাতা পিতার পাগল হইবেন, মাতা পিতার জন্য সব সময় আল্লাহর দরবারে হাত ওঠে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বলিয়া সব সময় আমার মাতা পিতার জন্য দোয়া করিবেন। আল্লাহ, ছোটকালে আমার পিতা মাতা যেমনই ভাবে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, তদ্রূপ তোমার কষ্ট তোমার রহমত দ্বারা, তোমার রহমত দ্বারা তুমি তাদেরকে লালন পালন করো। সকলেন সুবহানাল্লাহ। যখন বান্দা এই দোয়া আল্লাহর দরবারে হাত উঠায় বলবে, তখন ওই আরশে মোল্লার খুঁটি গলে, আরশে মোল্লার খুঁটি গলে এইভাবে নাড়াচাড়া যে কাঁপতে থাকিবে। আল্লাহ বলবে, হে আরশের খুঁটি, তুমি কেন কাঁপতেছো, কারণটা কি? তখন আরশে মোল্লার খুঁটি জবাব দিবে যে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে এমন বান্দা তার পিতা মাতার জন্য দোয়া করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামব না। সকলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাতা পিতার খেদমত করবেন, সত্য কথা বলবেন, মানুষের রিজিক নষ্ট করবেন না। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে বুলেটের গুলিটা নিক্ষেপ করে গন্তব্যস্থানে পড়ার আগে ওই তিনটা আবার যারা আল্লাহর ওলি তারা আবার ফেরত আনতে পারে। সকলেন সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদারজাত ওলি ছিলেন। উনি 18 পারা কোরআন, তার মা হাফেজ ছিলেন। ওই 18 পারা কোরআন এই মার রেহেমের ভিতরে তাকিয়া 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেন। সবাই সুবহানাল্লাহ। তার মা যখন গর্ভবতী, এমন মুহূর্তে আঙ্গুর খাওয়ার জন্য মনস্থ করিলেন। তার মা মনে মনে ভাবতেছে, আমার বাবার তো আঙ্গুরের বাগান আছে, আমি বাগান থেকে গিয়ে একটু আঙ্গুরের থোপা পেরে আনি। যখন আঙ্গুরের থোপার মধ্যে হাত দেবে বাগানে গিয়ে, ওই থোপার মধ্যে একটা বিষাক্ত সাপ বসা ছিল। তার মাকে সবল দিলে সাথে সাথে তার মা মারা যাবে। এমন মুহূর্তে মার পেটের ভিতরে থাকা বরফের গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখতেছে যে তার মাকে তো এখন সবল দিবে, সবল দিলে তো আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তখন মা রেহেমের মধ্যে ধরে, কলিজার পেটুর মধ্যে ধরে এমন ভাবে টান দিলেন, তার মা একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে বসে যায়। তার মাকে রক্ষা করে। আরেকদিন তার মা যখন ঘরের মধ্যে এক ফকির আসছে ভিক্ষা দেওয়ার জন্য, যে ভিক্ষাতের মা আমাকে কে আসেন, তখন তার মা ঘরের ভিতরে থাকিয়া দরজার আড়াল থেকে ওই ফকিরাকে ভিক্ষা দিতে চেয়েছিলেন। ভিক্ষা দিবে এমন মুহূর্তে তার মার হাতটা একটু দেখে ফেলছে ফকিরে। ফকিরে দেখার পরে মনে মনে ভাবতেছে
যে এই ঘরের মধ্যে মনে হয় অন্য কোনো লোক নাই, এখন আমার সুযোগ, এই মুহূর্তে আমি তার ইজ্জত লুণ্ঠন করতে পারবো। এই ফকিরের মনের মধ্যে এই কুমন্ত্রণা এসে যায়। তখন মুরব্বির গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের ভিতরে তাকিয়ে দেখতেছে যে তার মা বাবাকে বেইজ্জত করার জন্য আসতেছে, তার মার ইজ্জত লুণ্ঠন করার জন্য আসতেছে। এখন কি করা? আল্লাহর দরবারে বলল, আল্লাহ এই মুহূর্তের জন্য তুমি আমাকে ভাগ বানিয়ে দুনিয়াতে পাঠাও, আমার মার ইজ্জত যাতে আমি রক্ষা করতে পারি, নাইলে আমি কিভাবে মুখ দেখাইব। সাথে সাথে মার পেটের ভিতর থেকে আচ্ছা এক বাঘের সুরত ধরে ফকিরাকে সাথে সাথে দুই খণ্ড করে ফেলে দিলেন। সাথে সাথে ওই ফকিরকে ধ্বংস করে দিলেন। সকলে সুবহানাল্লাহ। উনি ছিল মাতার জাতলে, উনি মায়ের গর্ভে থাকিয়া 18 পারা কুরআন শরীফ মুখস্থ করেছে। সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী, সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী। मुर्दा दिल के डेके तुम्हें दिते रूहानी, मुर्दा दिल के डेके तुम्हें दिते रूहानी। सरदारे औलिया बाबा गौसे जिलानी, सरदारे औलिया बाबा गौसे जिलानी। तुम्हें बाघया फकीर मारो, माয়ের ইজ্জত রক্ষা করো। তুমি বাঘয়া ফকির মানো, মায়ের ইজ্জত রক্ষা করো। জন্মদিনে রোজা রাখো গাউসে জিলানী, জন্মদিনে রোজা রাখো গাউসে জিলানী। সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী, সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী। লাতা খাব মোরে দবলে, তুমি অভয় দিলে পাক জবানে। লাতা খাব মোরে দবলে, তুমি অভয় দিলে পাক জবানে। মরণ কালে দিও দেখা গাউসে সামদানে, মরণ কালে দিও দেখা গাউসে সামদানে। সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী, সরদারে আউলিয়া বাবা গাউসে জিলানী।